অ্যাকসেপ্ট মুসা আলাইসাল্লাম, ওনার কথা বলার জড়তা ছিল, তো উনি আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে যেই তাওরাত দিয়ে পাঠালেন আমি তো কথা ক্লিয়ারলি বলতে পারি না, জড়তা মামলিং হয় আমার মুখে। তো আমার ভাই আখি হারুন আফসাহু মিন্নি লিসান, ও আবার খুব ফ্লুয়েন্ট ছিল। তো আমি নেতৃত্ব দিব, কিন্তু হারুন ভোকাল দিবে, আপনি তাকে নবী বানায় দেন। মুসা আলাহিসাল্লামের দোয়ার বদলতে আল্লাহ হারুন আলাইসাল্লামকে নবী বানাই দিয়েছিলেন। দুই ভাই মিলে ফেরাউনের কাছে দাওয়াতি কাজ করেছে। কিন্তু এছাড়া আর এরকম দেখা যায় না যে এক এলাকায় এক কাজে দুইজন নবী, না। এইখানে দেখা গিয়েছে আন্তাকিয়া জনপদে আল্লাহ এক মিশনে কয়জন নবী পাঠিয়েছেন? আচ্ছা, কিছুদিন পরে আরো একজন, তাহলে হইলো কয়জন? এক কাজে এক জনপদে এক এলাকায় মোট তিনজন নবী, কিন্তু এদের মধ্যে কোনো মারামারি নেই। আমাদের দায়ীদের অবস্থা দেখেন তো বাংলাদেশে, মাশাল্লাহ। আমাদের প্রত্যেক দায়ীদের একই মিশন না? একই মিশন, একই ভিশন, একই লক্ষ্য, একই ডেস্টিনেশন, কিন্তু কত বিভেদ, কত বিরোধ দেখেন। আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের 14 নম্বর আয়াতে বলছেন, ইদ আরসালনা ইলাইহিম মুসনাইন, প্রথম দুজন নবী পাঠালাম একটা মিশনে, ফাআজ্জাজনা বিসালিস, এবং তৃতীয় জন দিয়ে আরো এদেরকে মজবুত করলাম। ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন, তারা যে তিনজন একই কথা বলল যে আমরা রাসূল হয়ে এসেছি। তাহলে দেখেন নবীদের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ ছিল, বড় নবী ছোট নবী, প্রধান বক্তা দ্বিতীয় বক্তা তৃতীয়, এগুলো ছিল না। এই তিন নবীর মধ্যে প্রধান নবী দ্বিতীয় নবী তৃতীয় নবী আছে নাকি? না, তিনজন একই মিশনে একই ভিশনে কোঅপারেশনে তারা এগিয়ে গিয়েছে। তো দেখেন আমরা যারা কোরআনের দায়ী, আমরা তো নবীদের কাজটাই করি, ফলে আমাদের মধ্যে এই কোঅপারেশন থাকতে হবে, এই রেসপেক্ট থাকতে হবে। আমি ব্যক্তিগতভাবে খুবই লজ্জিত যে আমাদের এই দাওয়া অঙ্গনটাকে আমরা কলুষিত করে ফেলেছি। আমরা অন্য আলেমকে অন্য দায়ীকে তুচ্ছ করা, তাচ্ছিল্য করা, ছোট করা, হেয় করা, তাকে বাতিল করা, নাকচ করা, এরকম আমরা করে থাকি। আমি একাই ইসলামের মুখপাত্র, আমি যা বলবো এটাই, এটা ঠিকাদারি আমার কাছে, এরকম একটা মেন্টালিটি আছে না? এটা নবীদের মাইন্ডসেট এরকম ছিল না। ওনারা কোঅপারেশনে কোলাবোরেশনে কাজ করতেন, পার্টনারশিপে।